বন্ধুরা, তো আজকে দেখাবো যে আমার দুটো জেনারেশনের পায়রা ছিল। তো ওই দুটো পায়রার জেনারেশনের বাচ্চাগুলোকে আমি ঘুরিয়ে তাদের বাচ্চা দিয়ে আমি কিভাবে জোড়া দিয়ে বাচ্চা করবো সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এ দেখেন, এই একটা পায়রা, তো এটা দশক কমপ্লিট হয়ে গেছে। তো এর থেকে আমি দুটো বাচ্চা নিয়েছিলাম। আরও অন্য অন্য পায়রার থেকে কিভাবে জোড়া দিয়ে আমি কিভাবে বাচ্চা নেব তোর একটা আইডিয়া আপনাদের দিয়ে দিচ্ছি। তো জোড়া দেওয়ার জিনিসটা একটা সিস্টেম, তো যে ওটা জেনে যাবে সেই কাছে কিন্তু একটা ভালো পায়রা জোড়া দিয়ে বাচ্চা করতে মানে অসুবিধাই হবে না কোনো সিস্টেমের। তো যেই সিস্টেমটা জেনে যাবে সে কিন্তু জোড়া আরামে দিতে পারবে। তো ওটা আপনাদের সাথে আজকে কিছুটা হলে শেয়ার করব। আর আমি তো বলি মাঝে মধ্যে কীভাবে জোড়া দেবেন। তো আজকে দেখেন কোন কোন পায়রার সাথে আমি কোন কোন জোড়া দেবো, সব ভাই বোন জোড়া দেবো। তো তার একটা আইডিয়া আপনাদের দিয়ে দিব যে কীভাবে জোড়াটা দিলে কীভাবে বাচ্চাটা ভালো হবে। তো এই দেখেন একটা ছেলে পায়রা, তো এই পায়রাটা আপনাদের শখ করাচ্ছি। তো এটার সাথে আমি কোন পায়রা জোড়া দেবো ওটা আপনাদের সাথে শখ করবো। এই দেখেন এর পায়ে দেখেন এই যে হাঁসের মতো পা আছে, এটা যত দিন যাবে আস্তে আস্তে বড় হবে। তো এদের যে কটা বাচ্চা হয় মানে দুটো বাচ্চা হলে একটা করে বাচ্চা ওরকম হাঁসের মতো পা হয়। তো আগে যে নটটা দেখালাম ওর সাথে আমি এই মাদিটা জোড়া দেবো। তো এই মাদিটা দেখেন ওরই ডাইরেক্ট বোন, মানে একই মা বাবার মানে মেয়ে। তো দেখেন এই মাদিটার সাথে এই মাদিটা ওই নটটা জোড়া দিলে বাচ্চা কিন্তু ভালো উড়বে। তো এই মাদিটাকে আমি উড়িয়ে নিয়েছি, প্রায় 3-4 বার উড়িয়েছি। তো ভালো ওড়ে, 6 ঘন্টা 7 ঘন্টা উড়ে যাচ্ছিলো। তারপরে মাদিটা ডিম দিয়ে দিয়েছিলো, তারপরে আর উড়াতে পারিনি। এখনও উড়ালে ওড়ে, তো এখন আর উড়াচ্ছি না। তো মাদি প্রচুর গরম হয়ে গেছিলো, তো উড়ানোর টাইমটায় ডিম দিয়ে দিয়েছিলো বলে উড়াইনি। তো এই দেখেন এই পায়রাটা ডানাটা দেখেন। তো এই যা পায়রা আছে এগুলো নিচ থেকেই উড়বে, কারণ এগুলো সব গোল ডানার পায়রা। তো এর সাথে যদি ছুচলো ডানা দেওয়া হয় তাহলে কিন্তু পায়রা উপর নিচ করে উড়বে। তো আমি চাচ্ছি পায়রা নিচ থেকেই উড়ুক, উপরে যাতে না যায়। তো উপরে গেলেও ভাইয়েরা ভালো টাইম করে নামে। তো উপর থেকে আমি ওড়াতে চাই না, কারণ শীতকালেও যদি পায়রা কোনো সময় বেরিয়ে যায় তো বাজ পাখিতে তাড়া করতে পারে। তো এই দেখেন পায়রাটার চোখের শখ করাচ্ছি। আগেরটা ছিল ডিপ চোখের পায়রা, আর এটা দেখেন লাইট চোখের পায়রা। তো ওই মাদিটার সাথে আগে যে নটটা দেখালাম ওই নটটার সাথে এই যে মাদিটার জোড়া দিয়ে এক সেট আমি বাচ্চা বের করেছি। তো এদের বাচ্চা দারুণ ওড়ে। তো এরাও কিন্তু ডাইরেক্ট ভাই বোন। তো এগুলো সব আগে পরের বাচ্চা। তো এই দেখেন এই মাদিটা হলো ওই নটটার সাথে যে প্রথমে নটটা দিয়েছিলাম ওর সাথে জোড়া দিয়ে একটা বাচ্চা করে দুটো করেছি। তার মধ্যে একটা বাচ্চা আমি ছোটোবেলায় বিক্রি করে দিয়েছিলাম, আর একটা আমি সেট করে উড়িয়েছি। তো এর বাচ্চা 8 ঘন্টা ওড়ে নর্মালি। তো একটু খেলপানি মেরেছিলাম, এমনি নর্মালি 8 ঘন্টা ওড়ে। তো খেলপানি একটু সাপোর্টে মানে উড়েছিল। তো আমি সেইভাবে অতটা চার্জ করিনি, জাস্ট গম আর কিছু মানে 2.5 কেজি গম, 500 মাইলো, 500 হাটকা, 500 কী ছিল জানি ভুলে যাচ্ছি। তো এই 2-3টে জিনিস মিশিয়ে খাইছিলাম। এই যে এই বাচ্চাটাই দেখাচ্ছি দেখেন, যে এই যে এইটা হলো বাচ্চা। আগে মাদি বাচ্চাটা বিক্রি করে দিয়েছে। এই যে পায়রাটা দেখেন, এই পায়রাটা কিন্তু 8 ঘন্টা উড়ে যাচ্ছিলো। 2-3 বার উড়ছিল, তারপর থেকে আর টাইম পাইনি। 10 দিন টাইম পেয়েছিলাম পায়রা উড়ানোর, তো তার মধ্যে এই পায়রাগুলো ওরকম উড়ছিল। তো প্রথমে পায়রাটা উঠতে চাচ্ছিল না, নিচ থেকে উড়ছিল। তারপরে কিন্তু পায়রাটা যখনই দুপর মানে এক পরে উড়িয়েছিলাম, সেট করেছিলাম, দুপর থেকে পায়রাটা ওড়া স্টার্ট করে দিয়েছিলাম। দুপরে পায়রাটা ভালো উড়ছিল। 7 ঘন্টা 8 ঘন্টা 8 ঘন্টা 10-15 মিনিটও চলে গেছিলো একদিন। তো এ দেখেন আরেকটা বাচ্চা, এটা হলো এই যে এই বাচ্চাটা পায়রা দেখতে পাচ্ছেন, এর চোখটা বা দেখেন লাল আছে। আর এর সাথে আমি ওই যে প্রথমে যে নটটা দেখেছিলাম ওই নটটাকে ঘুরিয়ে এর সাথে আমি জোড়া দেবো। তাতে কী হবে, এর বাচ্চা কিন্তু চোখ ডিপ চোখের আসবে। তো আমার পছন্দ সবসময় ডিপ চোখের পায়রা। আর পায়রা যদি মুন্ডু সাদা, আর এর যে কালারটা আছে না পিঠের কালারটা লাল লাল আঁশের মধ্যে নীল নীল টাইপের, পায়রাটাকে ধরেও খুব মজা। তো এটা খোলা লেজের পায়রা, আর নটটা হলো বন্ধ লেজের। তো এই লেজটা দেখতে পাচ্ছেন, দেখে মনে হয় পায়রা ওড়ে না, কিন্তু এই পায়রা কিন্তু 8 ঘন্টা উড়ছিল। এটা 8.5 ঘন্টা উড়েছিল ওই 3টে মিলে। তো ওই দুটো 8 ঘন্টা মতো উঠেছিল, 8 ঘন্টা 10 মিনিট কিন্তু ওই। আর এটা দেখেন এগুলো নর পায়রা এইটা। তো এটা আর একটা আলাদা নর, একই জেনারেশনের পায়রা সব। তো এগুলো আমি ডাইরেক্ট ভাই বোন জোড়া দেবো। তো ওটাই ঘুরিয়ে কীভাবে জোড়া দিই তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো জোর কাটি গ্যাপ 1 আঙ্গুল 1.5 আঙ্গুল এইসব দেখে কিন্তু জোড়া দিতে হবে। আর দেখেন পায়রার ডানা দেখেন, চওড়া চওড়া ডানা। আর এটা বন্ধ লেজের পায়রা, এটা টাইট পায়রা। এর সাথে সবসময় ঢিলা মাদি দিতে হবে। আর এই পায়রা যদি সাইজ বড় হয় তাহলে মাদির সাইজ ছোটো দিতে হবে, আর যদি ডিপ চোখ হয় তাহলে লাইট দিতে হবে, হালকা দিতে হবে পায়রা। আর এই দেখেন জোরকাঠির গ্যাপ যদি 1.5 আঙ্গুল হয় তাহলে 1 আঙ্গুল দেবেন, আর যদি 1 আঙ্গুল গ্যাপ হয় তাহলে 1 আঙ্গুল দিলে আরও বেশি উড়বে পায়রা। তো এই দেখেন এই আর একটা পায়রা। তো এইটা দেখেন এই পায়রাটাকে দিয়ে আরেকটা জিনিস দেখেছি, কারণ আগেরটা হলো বন্ধ লেজের ছিল, কারণ ওই বন্ধ লেজের সাথে ওই 3টে মাদি চালানো যেত। কিন্তু এই পায়রাটার সাথে ওই 3টে মাদি চলবে না, এদের সাথে কিন্তু জোড়া দিলে এর বাচ্চা যেগুলো হবে, যে মাদিগুলো দেখালাম তার বাচ্চা কিন্তু মানে ভালো উড়বে না, আর ভালো
নামার সময় ভালো জিনিস করবে না, উল্টো পাল্টাভাবে নামবে পায়রা। তো এই দেখেন এই পায়রাটা ডানা দেখেন, তো এই দেখেন এই পায়রার ডানা কোয়ালিটি। এটা 1 দশক কমপ্লিট করে আরও 4টে পর ফেলিয়েছে। এই দেখেন এই পায়রা এখন উড়ালেও 6 ঘন্টা 7 ঘন্টা উড়বে। কদিন আগেও 8 ঘন্টার মতো উড়েছে, 7.5 ঘন্টা 8 ঘন্টা উড়েছে। 5:30 থেকে 1:30 অব্দি উড়েছিল। 2 দিন আগে একটা পায়রা আমার পালিয়ে গেছিলো, তার সাথেও উড়েছিল। তো ওর সাথে দেখেন এই যে আগে যে নটটা দেখালাম, ওর নটটার সাথে আমি এই মাদিটা জোড়া দিয়েছি। তো এরা ডাইরেক্ট ভাই বোন, খালি আগে পরের জোড়া, 2-3 সেট আগের বাচ্চা এটা। তো এই দেখেন এটা হালকা চোখ আর একটা ডিপ চোখের মধ্যে আছে, কোনো রকম ডিপ চোখের মধ্যে আছে। তো আমি ওটা দেখিনি যে ডিপ চোখেই হতে হবে আমার। তো আমি সাথে জোড়া দিয়ে একটা এক্সপেরিমেন্ট করে একটা বাচ্চা বের করেছি, 2টো বাচ্চা হয়েছে। তো 2টো বাচ্চাই দারুণ হয়েছে, ঠোঁট মোটা মোটা হয়েছে, কারণ এদেরও ঠোঁট মোটা আছে, ওই বাচ্চারও ঠোঁট মোটা হবে। তো এর ডানাটা দেখেন সরু ডানা আছে অল্প, মানে মাথাটা দেখেন অল্প সরু আছে, কিন্তু ওটার মাথা কিন্তু সরু ছিল না। আর এর লেজটা দেখবেন পুরো বন্ধ লেজের পায়রা, আর পায়রার সাইজ ছোট বড় আছে। আর ডানার কালারটাও দেখেন কালোর মধ্যে। তো এটা একদম টাইট পায়রা, আর নটটা হলো ঢিলা পায়রা। আর সাইজও নটটা অনেকটা বড় আর মাদিটা ছোট একটু সাইজে। তো এই দেখেন এর পায়ে নালিপড় আছে, তো বাচ্চার পায়েও নালিপড় চলে আসবে। তো আমি বাচ্চাও দেখিয়ে দেবো ওখানে। তো এ দেখেন আগে যে নটটা দেখালাম, ওই নরের সাথে কিন্তু এই মাদিটাও চলবে। তো এরাও কিন্তু ডাইরেক্ট ভাই বোন। তো এই মাদিটাও দেখেন বন্ধ লেজের পায়রা, এর চোখ আবার ডিপ আছে। তো নরের সাথে যেই দেবো, খোলা লেজ নটটার সাথে দেবো, তখন কিন্তু বাচ্চা কিন্তু ডিপ চোখ আসবে। তো এই পায়রা যদি আমি 3-4 মাস পর এক একটা বাচ্চা করি না, মানে দেখার মতো একটা জিনিস হবে বাচ্চাগুলো। তো আমি অত টাইম ওয়েট করতে পারি না। তো সেই কারণে আমার কাছে এতগুলো পায়রা হয়ে গেছে একই জেনারেশনের। তো আরও কিছু ছিল, মানে না বেচলে মনে হয় ভালো হতো। তো অনেক চেয়েছিল, অনেক দিয়ে দিয়েছি, 4-5টার বেশি দিয়ে দিয়েছি, 7টার মতো সেল করেছি, মানে এই জেনারেশনের পায়রা। তো যাদের দিয়েছি তাদের পায়রা দারুণ উড়েছে ওই বাড়ি থেকে। আরও চাই, কিন্তু আর দেবো না তাদের। তো এ দেখেন এটা হলো মাদি, এগুলো দেখতে কিন্তু ভালোই হবে যখন বড় হবে। তো এই পায়রাগুলো আমার খুবই ফেভারিট পায়রা। তো আমার কাছে এই পায়রা তৈরি হয়ে গেছে এক এক করে। তো আরও বানাবো এদের জেনারেশনগুলো ঘুরিয়ে ফিরিয়ে। তো দেখতে থাকেন, আস্তে আস্তে আমার চ্যানেলে থাকলে সবই দেখতে পারবেন কীভাবে কী করি। তো এই দেখেন এই আরেকটা মাদি, ওই খোলা লেজের সাথেই কিন্তু এই পায়রাগুলো জোড়া খাবে, বন্ধ লেজের সাথে কিন্তু জোড়া খাবে না, কারণ এই মাদিগুলোর লেজ বন্ধ লেজের। আর এদের যা দেখেছি মানে পারফেক্ট সব কিছুই ওকে আছে ও নটটার সাথে। তো আরও নর আছে, আস্তে আস্তে যেটা খুশি মানে মন হবে সেটার সাথেই ঘুরিয়ে দেবো। সব পায়রার সাথেই, মানে একটা পায়রার সাথেই রাখবো না, এদিক ওদিক করে নিজেদের মধ্যেই ঘোরাবো সবসময়। তো এই দেখেন এটাও বন্ধ লেজের পায়রা। তো এটা টাইট লেজ, তো এরকম জোর খাটায় বলে এরকম লেজটা খুলে যায়, কিন্তু এর লেজ দেখবেন কোমরের উপরে উঠবে না, সবসময় নিচের দিক নামিয়ে রাখবেন। দেখেন আমি এরকম তুলছি, কিন্তু লেজ উপরে তুলছে না, পুরো কোমরের উপরে লেজ টাসের মতো খুলে দেবে। তো এই দেখেন পায়রাটাকে উড়ানো হয়নি আমার, কিন্তু এই পায়রা ও যে কটাই বাচ্চা হয় না কেন দারুণ ওড়ে। তো অনেক পায়রা আছে, আমি শখ করাতে পারছি না, কারণ বাচ্চা পায়রা আরও আছে যেগুলো মানে জোড়া দেবো আমি, কিন্তু ওগুলো 2 পর 3 পর 4 পর এরকম পায়রা। তো এগুলো 6 পর চলে গেছে, প্রচুর গরম হয়ে গেছে। তো এদের সাথে আর 10 পর কমপ্লিট করলে, মানে 10 পর কমপ্লিট করার পরও আমি কিন্তু এটাকে জোড়া দেবো, আরও 1 পর ফেলবে তারপর জোড়া দেবো, কারণ এদের ডানা কাটা আছে। তো সেই হিসেবে কিন্তু আরও দিন টাইম লাগে 10 পর কমপ্লিট করতে। তো ভিডিওটা